আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৮ অক্টোবর, আগামীকাল ৯ অক্টোবর কেমন থাকতে পারে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোর যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হচ্ছে, এর প্রভাবে কবে থেকে বৃষ্টি বাড়তে পারে চলুন দর্শক বিস্তারিত জানবো এই ভিডিও থেকে। তাই একদম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য এবং উত্তরের কয়েকটি জায়গায় মেঘমালার উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছি রোয়াংছড়ি, রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, এদিকে দীঘামালা, এই সব জায়গায় প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও সেনবাগ, এদিকে চৌমুহনী, লাকসাম, কুমিল্লা, সব জায়গাতে প্রচণ্ড পরিমাণের মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর, আগরতলা, আমবাসা, এই সব জায়গায়ও মেঘের উপস্থিতি রয়েছে। এদিকে আরও বেশি মেঘ দেখা যাচ্ছে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে সাতক্ষীরা, শ্রীকণ্ঠপুর, এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, ঝিনাইদহ, শৈলকুপা, এদিকে মেহেরপুর, এই সব জায়গায় মেঘের উপস্থিতি রয়েছে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই মেঘ দেখা যাচ্ছে। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, এদিকে কিশোরগঞ্জে একটু মেঘ কম রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি মেঘ ছড়িয়ে পড়ছে। মূলত এই মেঘ শুরু হয় আজ দুপুরের পর থেকে। সকাল থেকে সারা দেশের আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল ছিল, তবে দুপুরের পর থেকেই এই মেঘ শুরু হয় এবং সারা দেশে মেঘ দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে। আজ রাত ১২টার মধ্যে যেই সকল জেলার কথা বলছি এই সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এই সব জায়গায় মেঘ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে নিম্নচাপের জেরে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর গরম বহাল থাকবে। এছাড়া আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত উপকূলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া কলকাতা সংলগ্ন এলাকার আশপাশের অধিকাংশ জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনাও দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে শহরে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ১৩ই অক্টোবর পর্যন্ত। এদিকে আজ বাংলাদেশের ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে। এছাড়াও দেশের অন্যত্রই দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের অঞ্চলের পরিমাণ সারা দেশের তুলনায় প্রায় ২০ থেকে ৩০%। তো আজ দুপুর থেকে মূলত এই বৃষ্টি শুরু হয়, আজ রাতের গভীর পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আগামীকাল ৯ অক্টোবর ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ৯ অক্টোবর বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশের তুলনায় ১৫ থেকে ২০% সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তো এটি আগামীতে নিম্নচাপে পরিণত হতে পারে কিনা তার খবর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। এই মুহূর্তে গোলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এটি ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকলে আগামীতে বৃষ্টি বাড়তে পারে।
ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে। সর্বশেষে আপনাদেরকে তাপমাত্রার বিষয়ে জানিয়ে দিই। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় সারা দেশের তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন 30 থেকে 31 ডিগ্রি বা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং কিছু কিছু সময় 28-27 ডিগ্রিও থাকতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে প্রচণ্ড পরিমাণের। এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খয়রান।